আজকের গল্পটা শুরু হয় এক গভীর মানসিক টানাপোড়েন এবং উত্তেজনার মধ্য দিয়ে। কারণ কমলিনী তার মেয়ে মিঠিকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই খবরটা শোনা মাত্রই মিঠি কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, ঠিক কি ঘটতে চলেছে তাদের জীবনে, আর সেটাই ধীরে ধীরে সামনে আসবে আজকের এই কাহিনীতে। যেখানে গল্পের শুরুতেই দেখা যায় প্রসূন হঠাৎ আবিরার মাকে ফোন করে। আর তখন রাত প্রায় অনেক হয়েছে। ফোনটা রিসিভ করতেই আবিরার মা কিছুটা অবাক হয়ে জানতে চায়, আপনি কে বলছেন? এরপরে প্রসূন নিজের পরিচয় দিয়ে বলে, আমি রেশমির স্বামী বলছি। এত রাতে প্রসূনের ফোন আসায় তিনি স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন। এরপরে তিনি তাকে জিজ্ঞাসা করেন, সব ঠিক আছে তো, আর রেশমি কেমন আছে? আর এটা শোনা মাত্রই প্রসূন আতঙ্কিত গলায় বলে ওঠে, রেশমি তো আপনার কাছে গিয়েছে। আর প্রসূনের এই কথা শোনা মাত্রই আবিরার মাও চমকে ওঠেন। এরপরে তিনি স্পষ্ট জানিয়ে দেন রেশমি তার কাছে আসেনি। আর এরপরেই পরিস্থিতি আরো ঘোটালা হয়ে ওঠে। এরপরে প্রসূন জানায় একটি অনুষ্ঠানে গিয়েছিল তারা, আর সেই অনুষ্ঠান থেকে রেশমি আগেই বেরিয়ে যায়। কিন্তু অনুষ্ঠান শেষে সে বাড়ি ফিরে দেখে রেশমি এখনো বাড়িতে আসেনি। তাই এখন রেশমি কোথায় গেল, কার কাছে গেল, কেউ কিছুই বুঝতে পারছে না। ওইদিকে আবিরার মা এই বিষয়টা শুনে আরো দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে তিনি প্রসূনের কাছে বারবার জানতে চান তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল কিনা, তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল কিনা। আর এটা শুনে প্রসূন বলে, না তেমন কিছু হয়নি। আর এটা বলেই প্রসূন বলে, আমি এখন ফোনটা রাখছি, কারণ আমাকে আরো কয়েকজনকে ফোন করতে হবে, আর ওর কিছু খবর পেলেই আমি আপনাকে জানাবো। ফোনটা রেখে দেওয়ার পর চারপাশে যেন আরো অস্থিরতা ছড়িয়ে পড়ে। ওইদিকে বাড়িতে মিঠি আর নতুন এই ঘটনা শুনে হতভম্ব হয়ে যায়। এরপরে নতুন বলে ওঠে, আমরা কি ওদের বাড়িতে এখন যাব? হয়তো আমরা এখন ওদের বাড়িতে গেলে আমরা প্রসূনকে একটু সাহায্য করতে পারবো। আর এটা শুনে মিঠি বলে ওঠে, আমরা ওখানে গেলে কি কোনো লাভ হবে? আমরা গেলেই তো আর মামি ফিরে আসবে না। আর এটা বলতে বলতেই প্রসূন আবারও নতুনের ফোনে ফোন করে। এরপরে নতুন ফোনটা ধরেই প্রসূনের কাছে জানতে চায় যে রেশমির কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। ওদিক থেকে প্রসূন উত্তরে বলে, এখনো কোনো খবর নেই। এরপরে প্রসূন নতুনের কাছে নিজের ভুল স্বীকার করে বলে, হয়তো আমি তার সাথে বেশি কড়াভাবে কথা বলে ফেলেছিলাম, আর তাই হয়তো রেশমি আমার উপরে অভিমান করে চলে গেছে। এটা শুনে নতুন তাকে বুঝিয়ে বলে, এখন এসব ভাবার সময় নয়, এখন আমাদের আগে জানতে হবে রেশমি বৌদি এখন কোথায় আছে। ওইদিকে আমরা দেখতে পারি কমলিনীর মনেও ভয় ঢুকে পড়ে, আর তাই সে বারবার বলে ওঠে, আমরা কি রেশমিকে খোঁজার জন্য আসবো? এটা শুনে প্রসূন তাকে জানায়, কারো এত চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি রেশমির খোঁজ একাই চালিয়ে যাব। অবশেষে অনেক চেষ্টার পর খবর পাওয়া যায় যে রেশমি অনন্যাদের বাড়িতে আছে, আর সেখানে সে তার মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আর এই খবরটা শোনার পরেই সবাই একটু স্বস্তি পায়। এরপরে নতুন অনন্যার সাথে কথা বলার পরে সে বুঝতে পারে যে তারা এই ঘটনাটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ নয়। রেশমি নাকি সত্যিই খুব কষ্ট পেয়েছে, কারণ অতিথিদের সামনে তাকে খুব অপমান করা হয়েছে, আর এমনটাই অভিযোগ তার। এরপরে অনন্যা জানায় যে রেশমি চাইলে তার বাড়িতেই থাকবে, আর কেউ তার উপরে কোনো রকম ভাবে জোর খাটাতে পারবে না। অনন্যার এইসব কথাবার্তার মধ্যে দিয়ে সম্পর্কটা আরো জটিল হয়ে ওঠে। আর এরপরে এই গল্পের নতুন মন নেয় মিঠির জীবনে, কারণ নতুন সিদ্ধান্ত নেয় যে মিঠিকে কিছুদিনের জন্য পাহাড়ের দিকে পাঠিয়ে দেবে, আর সেখানেই তার এক বন্ধুর বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। ওইদিকে নতুনের এই সিদ্ধান্ত শুনে মিঠি খুব ভেঙে পড়ে, আর এরপরে সে বলে ওঠে, আমি ওখানে গিয়ে থাকবো বাড়ির সবাইকে ছেড়ে? আমি এটা কখনোই করতে পারবো না, আমি সবাইকে ছেড়ে কোনো মতেই থাকতে পারবো না। এটা শুনে নতুন মিঠিকে বুঝিয়ে বলে, এই সিদ্ধান্তটা এখন তার জন্য সবচেয়ে বেশি নিরাপদ, আর সেখান থেকেও সে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। ওইদিকে মিঠির মনে তখন একটাই ভয়, তার পেটের সন্তানকে নিয়ে। আর এরপরে সে কান্না করতে করতে বলে ওঠে, আমার সন্তান আমার চোখের সামনে থাকবে, আর সে আমাকে মা বলে ডাকতে পারবে না, এর থেকে আমার জীবনে আর বড় কষ্ট কি হতে পারে? মিঠির এই কান্না দেখে কমলিনী এগিয়ে এসে বলে, মা তুই চিন্তা করিস না, আমরা তো সবাই তোর সঙ্গে আছি। এরপরে নতুনও মিঠিকে সাহস দিয়ে বলে, মিঠিমা তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু এখন সুস্থ একটা বাচ্চার জন্ম দে, আর বাদ বাকিটা আমরা সব সামলে নেব। নতুনের এই কথা শুনে মিঠির চোখের জলের মাঝেও একটি আশার আলো জ্বলে ওঠে। সে এটা তখন বুঝতে পারে তার পাশে এমন সব মানুষ আছে যারা তাকে কখনোই একা ছাড়বে না। গল্পের শেষে দেখা যায় অনেক ভয় এবং অনেক অনিশ্চয়তার মধ্যেও মিঠি নতুন জীবনের পথে পা বাড়ানোর সাহস খুঁজে পায়, কারণ পরিবারের ভালোবাসা আর বিশ্বাস এই দুটো জিনিসই তাকে শক্ত করে ধরে রেখেছে। তো বন্ধুরা, আজকের এই রিভিউটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।